আসসালামু আলাইকুম। আপনারা কি এমন একটা ফোন খুঁজছেন যেটা দিয়ে খুব ভালো ছবি তোলা যায়, ভিডিও করা যায় এবং সেই ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপলোডও করা যায়, মানে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কমপ্লিট সলিউশন? তাহলে আজকের ভিডিওটা আপনাকে দেখতে হবে, কারণ আমি কথা বলছি আইফোন 15 নিয়ে, যেটা রিলিজ পেয়েছিল 2023 সালে। এখন 2026 সালে এসে এই ফোনটা অনেকের গুড বুকেই উপরের দিকে আছে। আপনি যদি তাদের তালিকায় থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। স্মার্টফোনের দুনিয়ায় আইফোন মানে একটা আলাদা ক্রেজ, কিন্তু আইফোন 15 লঞ্চ হওয়ার বেশ কিছুদিন পার হয়ে গেছে। আজ আমরা দেখব বর্তমানে দাঁড়িয়ে আইফোন 15 আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি এবং এর ক্যামেরা ও পারফরমেন্স কতটা যুগোপযোগী। প্রথমে আসি এর লুক নিয়ে। আইফোন 15-এর সব থেকে বড় পরিবর্তন হলো এর ডায়নামিক আইল্যান্ড, যা 15 সিরিজের আগে শুধু প্রো মডেলেই ছিল, যেটা কিন্তু 15 সিরিজের বেস মডেলে আপনি পাচ্ছেন। ফোনটি সাইজে বেশ কম্প্যাক্ট, বেশ সহজেই আপনি এটি গ্রিপ করতে পারবেন এবং পকেটেও সহজেই ক্যারি করতে পারবেন। এর ফ্রেম অ্যালুমিনিয়াম তৈরি, যা বেশ মজবুত হলেও হাত থেকে পড়লে ডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর ফ্রস্টেড গ্লাস ব্যাক ফিনিশ হাতে ধরলে বেশ প্রিমিয়াম ফিল দেয়। আমার কাছে এর ব্যাক ফিনিশটা খুবই ভালো লাগে। ডিসপ্লেতে থাকছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। কালার এবং ব্রাইটনেস এক কথায় অসাধারণ। তবে হ্যাঁ, এখানে 60 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যা এই বাজেটে একটু হতাশাজনক। কিন্তু সত্যি বলতে অ্যাপলের অপারেটিং সিস্টেম এতই স্মুথ যে এই 60 হার্জ আসলে কোনো সমস্যাই তৈরি করবে না যদি না আপনি পাশাপাশি কোনো হাই রিফ্রেশ রেটের ফোন ব্যবহার করেন। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এখানে খুব ইমার্সিভ ছিল, কারণ ডিসপ্লের সাথে স্টেরিও স্পিকার কন্টেন্ট ওয়াচিংয়ে দারুণ এক্সপিরিয়েন্স যোগ করে। ফোনটিতে আছে A16 বায়োনিক চিপ। গেমিং হোক বা মাল্টিটাস্কিং, আপনি কোনো ল্যাগ পাবেন না। আপনি যদি হেভি ইউজার হন কিংবা ভিডিও এডিটিং করতে চান, এই ফোন আপনাকে হতাশ করবে না। আর সবশেষে অ্যাপল এখানে নিয়ে এসেছে USB Type-C, যা আইফোনের ইউজার এক্সপিরিয়েন্সকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমি এই ফোন দিয়ে ভিডিও করেছি এবং এডিটও করেছি। যারা একটি ফোন কিনে সেটাতে ভিডিও শ্যুট এবং এডিট করতে চান এবং টুকটাক গ্রাফিক্সের কাজও করতে চান, তাদের জন্য আইফোন 15 খুবই ভালো একটি অপশন। আইফোন 15-এ যে ক্যামেরাটা আছে সেটা বাজেটের মধ্যে খুবই ভালো একটা ক্যামেরা। ইউজড আইফোনের ক্ষেত্রে 50 থেকে 60,000 টাকার মধ্যে বেস্ট একটা ক্যামেরা এই আইফোন 15-এই আপনি পেয়ে যাবেন। এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ক্যামেরা, কারণ এর মেইন ক্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের, যার কারণে এই ফোনের ভিডিও কোয়ালিটি এনাফ শার্প অ্যান্ড ডিটেলড। আরও বলে রাখা ভালো, আপনি যদি আরও বেশ কিছু টাকা খরচ করে আইফোন 15 প্রো বা প্রো ম্যাক্স কেনেন, যেটাতেও কিন্তু সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন 1x বা 2x-এ, যেটা কিন্তু আইফোন 15-এও পাচ্ছেন। অর্থাৎ সিনেমেটিক ভিডিওতে খুব বেশি কম্প্রোমাইজ আপনাকে করতে হচ্ছে না বেস ভেরিয়েন্টের আইফোন 15-এর ক্ষেত্রেও। আর আমরা অনেকেই কিন্তু আছি যাদের টেলিফটো ক্যামেরা খুব একটা প্রয়োজন হয় না, তাদের ক্ষেত্রে আইফোন 15 খুব ভালো একটি অপশন। তবু এটাতে 2x-এ টেলিফটো ছবি তুলতে পারবেন, যেটার কোয়ালিটি মোটামুটি লসলেস। আর সিনেম্যাটিক 4K 30 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন এই ফোনটাতে। তবে নর্মাল ভিডিও অপশনে 4K 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেটা কিন্তু ব্যাক, ফ্রন্ট এবং আলট্রা ওয়াইড প্রতিটি ক্যামেরার ক্ষেত্রেই পসিবল। আইফোনের ছবির কালার প্রোফাইল আমার খুবই ভালো লাগে এবং 15ও আমাকে হতাশ করেনি। পোর্ট্রেটের ক্ষেত্রে প্রপার লাইট কন্ডিশনে খুব ভালো আউটকাম পেয়েছি এই ফোনটি থেকে। আর সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এখন অটোফোকাস আরও দ্রুত কাজ করে। ফ্রন্ট ক্যামেরায় আমার সবথেকে যেটা ভালো লেগেছে, হাইলাইটস এবং শ্যাডোর ব্যালেন্সটা আইফোন 15-এ বেশ ইমপ্রেসিভ। আইফোন 15-এ ব্যবহার করা হয়েছে 3349 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। যদিও সংখ্যাটি অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় খুবই কম মনে হতে পারে, তবে অ্যাপলের A16 বায়োনিক চিপসেটের চমৎকার অপটিমাইজেশনের কারণে এর ব্যাকআপ বেশ ভালো। সাধারণ ব্যবহারে যেমন সোশ্যাল মিডিয়া, হালকা ব্রাউজিং, গান শোনা অথবা কল করা, এসব ক্ষেত্রে আইফোন 15 খুব সহজেই পুরো একদিন পার করে দেয়। সাধারণত 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যায় আইফোন 15 থেকে। আপনি যদি খুব বেশি গেম খেলেন, যেমন পাবজি, অথবা রোদে অনেকক্ষণ হাই রেজুলেশনের ভিডিও রেকর্ড করেন, তবে ব্যাটারি দ্রুত শেষ হতে পারে। সেক্ষেত্রে দিনের শেষে একবার চার্জ দেওয়ার প্রয়োজন হবে। এটি 20 ওয়াট বা তার উপরের চার্জার দিয়ে মাত্র 30 মিনিটে 50% চার্জ হতে পারে। ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। আপনি যদি একজন রেগুলার ইউজার হন, তবে আইফোন 15-এর ব্যাটারি আপনাকে নিরাশ করবে না। কিন্তু আপনি যদি একজন গেমার বা কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনি আপনার ফোনে ভিডিও এডিটিং করেন বা গ্রাফিক্সের টুকটাক কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আইফোনের ব্যাটারি ব্যাকআপ আপনাকে হতাশ করতে পারে। যদিও এর একটা সলিউশন আছে, আপনি যদি একটা ম্যাক্সেপ পাওয়ার ব্যাঙ্ক কিনে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপের এই সমস্যাটা ওভারকাম করতে পারেন খুব সহজেই। তো তাহলে চলুন জেনে নেওয়া যাক আইফোন 15 আসলে কাদের জন্য। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা ভালো ফটোগ্রাফি পছন্দ করেন এবং আপনার বাজেট প্রো মডেলের মতো আকাশ ছোঁয়া না হয়, তবে আইফোন 15-এর 48 মেগাপিক্সেলের ক্যামেরা আপনাকে হতাশ করবে না। বিশেষ করে
পোর্ট্রেট ফিচার এবং ভিডিও কোয়ালিটি এই বাজেটের সেরা। পরিশেষে বলতে পারি, আপনি স্টুডেন্ট কিংবা টিচার হন, কর্পোরেট কর্মী বা কন্টেন্ট ক্রিয়েটর হন, সবার জন্যই আইফোন 15 একটা ভালো চয়েস হতে পারে। যদি আপনি একটি কম্প্যাক্ট এবং অনেকদিন ব্যবহারের জন্য একটা আইফোন খোঁজেন, তবে নিঃসন্দেহে এটি কেনা যেতেই পারে।